আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের এই ভিডিও ক্লাসে। আমি আপনাদের সকলের কাছে দুঃখ প্রকাশ করছি যে আজকে আমাদের আমিনশিপের ভর্তির জন্য একটি সেমিনার ক্লাস রয়েছে, কারণ আজকে ক্লাসটা আমি সরাসরি করতে পারছি না। পরবর্তী সকল ক্লাসই সরাসরি হবে, আপনারা চিন্তিত হবেন না। আজকের ক্লাসটা আমি যেহেতু সরাসরি নিতে পারতেছি না, তো আমি আবার এটাও চাইলাম না যে আজকে ক্লাসটা আপনাদের মিস হোক। এই কারণে আজকের যে ক্লাস, আমি সরাসরি যে ক্লাসের অংশগুলো আলোচনা করতাম সেটা আমি ভিডিও করে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিলাম। আপনারা কাইন্ডলি মন খারাপ করবেন না, আপনারা এটা দেখে আপনারা একটু শিখে নেবেন। আর আপনাদের যদি কারো কোনো ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে লিখবেন, আমি উত্তর দেব পরবর্তীতে। তো আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে স্বামীর অংশ এবং স্ত্রীর অংশ নিয়ে। ইতিপূর্বে আমরা পিতা মাতার অংশ নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা স্বামী এবং স্ত্রীর অংশ নিয়ে আলোচনা করব। তো স্বামী আমরা জানি যে দুইটা অবস্থায় সম্পত্তি পায়। সেটা প্রথম হচ্ছে যদি কোনো সন্তান বা পুত্রের ঘরে সন্তান না থাকে মৃত ব্যক্তির, তাহলে স্বামী অর্ধেক পায়, টোটাল সম্পত্তির অর্ধেক পায়। আর যদি কোনো সন্তান বা ছেলের ঘরে সন্তান থাকে তাহলে স্বামী পায় 4/1 তাহলে আমরা এখানে একজন ব্যক্তি মারা গেছে, একজন মহিলা, প্রথম অবস্থায় একজন মহিলা মারা গেছে, তার মনে করি যে আমরা 48% সম্পত্তি রেখে তিনি মারা গেছেন এবং তার ওয়ারিশ রয়েছে ধরেন স্বামী, পিতা এবং মাতা, আর কেউ নাই, নিঃসন্তান অবস্থায় মারা গেছে। স্বামী রয়েছে মহিলার, মৃত মহিলার, পিতা রয়েছে আর হচ্ছে মাতা রয়েছে। এখন তাহলে স্বামী কতটুকু পাবে? এই নিয়মটা আমরা আগেও ব্যাখ্যা করেছি যে যদি পিতা মাতা এর সাথে স্বামী অথবা স্ত্রী থাকে, তাহলে এই স্বামী অথবা স্ত্রীটা দেওয়ার পর যা থাকবে সেইখান থেকে মাতা 3/1 পাবে। তো প্রথমেই আমরা মাতার আলোচনা এগুলো করেছি, ওইদিকে যাব না। আমরা এখন শুধু দেখব যে যেহেতু 48% সম্পত্তি নিঃসন্তান অবস্থায় মহিলা মারা গেছে, তাই স্বামী কিন্তু এখানে অর্ধেক সম্পত্তি পাবে, টোটাল সম্পত্তির 50%। তার মানে সে 24% সম্পত্তি পাবে। 48-এর অর্ধেক 50%, 24% সম্পত্তি স্বামী পাবে। পাশাপাশি যদি একটু বলে দিই যে এখন 24 বাদ দিলে থাকে কত? 24। এই 24% স্বামীরটা লেস করার পরে 24%-র 3/1 মা পাবে, অবশিষ্টাংশ সম্পত্তির 8%। আর বাকিটা যা আছে 16 সেটা পিতা বা হিসাবে পাবে। এবার যদি আমরা স্বামীর দ্বিতীয় অবস্থা, যে যদি সন্তান থাকে তখন স্বামী কতটুকু পায়? আমরা জানি সন্তান থাকলে স্বামী পায় 4/1। যে ব্যক্তি মারা গেল মহিলা, তার যদি সন্তান থাকে বা পুত্রের ঘরে সন্তান থাকে, তাহলে স্বামী পাবে 4/1। তো সেই হিসেবে যেহেতু সন্তান আছে, কন্যা আছে, পুত্র আছে, তাহলে এখন স্বামী পাবে 4/1। তাহলে 48% সম্পত্তি যদি থাকে তাহলে স্বামী 4/1 12% পাবে, 4/48। বাকিটা ছেলে এবং মেয়ে আছে, বাকি থাকে 36%। 2:1 অনুযায়ী পুত্র পাবে 24, মেয়ে পাবে 12%। ক্লিয়ার? এখানে স্বামী এইরকম হিসাব করেই সম্পত্তির অংশীদার হবে, লাভ করবে। এখন আমরা দেখব স্ত্রীর অংশ। স্ত্রী অংশ বা সম্পত্তির হিসাবগুলো কীভাবে করতে হয়। এবার যদি কোনো পুরুষ ব্যক্তি মারা যায় এবং সেই পুরুষ 48% সম্পত্তি রেখে যদি মারা যায় এবং তার উত্তরাধিকার যদি থাকে স্ত্রী, পিতা এবং পুত্র, স্ত্রী, পিতা এবং পুত্র, তাহলে এখানে নিঃসন্তান অবস্থায় মারা যায় নাই। প্রথম অবস্থাটা দেখা যাচ্ছে যেহেতু পুত্র আছে, তাহলে সে সন্তান রেখে মারা গেছে, তাহলে এবার স্ত্রী পাবে 8/1। কারণ আমরা নিয়ম জানি, যদি মৃত ব্যক্তির সন্তান থাকে, পুত্র হোক বা মেয়ে হোক, বা পুত্রের ঘরে কোনো পুত্র থাকে, তাহলে স্ত্রী 8/1 সম্পত্তি পাবে। তাহলে এই 48-এর 8/1 হচ্ছে 6%। এই অবস্থায় স্ত্রী পাবে 6%। তারপর বাকি রইল কত? বাকি রইল আপনার
না, এখানে বাকির হিসাব করব না। এখন পিতা, যেহেতু পুত্র আছে, পিতাও পাবে 48-এর 6 ভাগের 1 ভাগ। তা 48-এর 6 ভাগের 1 ভাগ কত? 48-এর 6 ভাগের 8%। তাহলে পিতা পেল 8%। এখন স্ত্রী পেল 6%, পিতা 8%, মোট 6 8 14% বাদ দিলে 48 থেকে যা থাকবে তার পুরোটাই পুত্র আসবা হিসেবে হবে। অবশিষ্ট থাকে 34%, এটা পুরোটা পুত্র আসবা হিসেবে পেয়ে যাবে। দ্বিতীয় অবস্থা দেখি, 48% সম্পত্তি রেখে যদি কোনো পুরুষ মারা যায়, তার যদি স্ত্রী থাকে, পিতা থাকে এবং মাতা থাকে, অর্থাৎ নিঃসন্তান অবস্থায় যদি মারা যায়, তাহলে স্ত্রী কিন্তু এখন সম্পত্তির ডাবল পাবে। প্রথম অবস্থায় 8 ভাগের 1 ভাগ পাইছে, এখন কিন্তু 4 ভাগের 1 ভাগ পাবে, ডাবল। তাহলে 48-এর 4 ভাগের 1 ভাগ 12%। এই যে 12% সে পাইল স্ত্রী। এখন এই স্ত্রীর 12% বাদে থাকবে 36। এই 36-এর 3 ভাগের 1 ভাগ মা পাবে। অবশিষ্ট সম্পত্তি 3 ভাগের 1 ভাগ 12, 36-এর 3-এর 1 12% মা পাবে, বাকিটা পাবে পিতা আসবা হিসাবে। এই যে সম্পত্তি হিসাব, স্ত্রী এবং স্বামীর যে অংশটা আমরা আলোচনা করলাম, জাস্ট এটা হচ্ছে মূল। বাট এই যে 6 থেকে 7 মিনিট হলো, এটাই যদি আবার আপনাদের সাথে লাইভ নিতে যেতাম, এইটাই প্রায় 20-25 মিনিট হয়ে যেত। কারণ এখানে প্রথম আপনাদের সাথে কিছু ভূমিকা আলোচনা করতাম, কথায় কথায় আসতো, প্রশ্ন থাকতো, একটু সময় জয়েনিংয়ের জন্য লেট হইতো। তো যেহেতু আমরা সরাসরি শুধু মূল জিনিসটা আলোচনা করলাম, এই কারণে আমাদের 7 8 বা 10 মিনিটে হয়ে যাবে মূল জিনিস শিখলাম। এখন এইখান থেকে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে পরে আপনারা আমার এখানে কমেন্ট করবেন, আমি উত্তর দেব। আর গত পর্বে আলোচনা হয়েছিল যে সৎ মা সম্পত্তি পায় কি না, এক ভাই প্রশ্ন করেছিলেন। আমি আসলে গত ক্লাসে একটু তাড়াহুড়ো ছিল, এই কারণে আমি সময় দিতে পারতেছিলাম না। সৎ মা সম্পত্তি, সৎ মার ক্ষেত্রে আগে বিবেচনা করতে হবে সৎ মা কার। যে ব্যক্তি মারা গেল, তার যদি সৎ মা হয়, তাহলে মৃত ব্যক্তির যে সম্পত্তি, ধরেন রহিম সাহেব মারা গেল, রহিমের যে সৎ মা, সে কখনোই সম্পত্তি পাবে না। কারণ সম্পত্তি ওয়ারিশ হওয়ার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে রক্তের সম্পর্ক থাকা। রক্তের সম্পর্ক থাকতে হয়। যেহেতু সৎ মা কোনোভাবেই মৃত ব্যক্তির রক্ত না, এই কারণে সে মৃত ব্যক্তির সৎ মা মৃত ব্যক্তির সম্পত্তি ওয়ারিশ পাবে না। আর একটা হচ্ছে সৎ মাকে, যেমন পিতা মারা গেল, যে পিতা মারা গেছে তার যে পুত্র আছে তার সৎ মা, অর্থাৎ মৃত ব্যক্তির দ্বিতীয় স্ত্রী বা তৃতীয় বা চতুর্থ নম্বর যেই স্ত্রী থাক। এখন ওয়ারিশের যে সৎ মা, একজন ধরেন রহিমউদ্দিন মারা গেল, রহিমউদ্দিন একাধিক বিবাহ করছে, রহিমউদ্দিনের এক ঘরের সন্তানের কাছে অন্য ঘরের মা কিন্তু সৎ মা। তারা কিন্তু আবার ওই আপনার রহিমউদ্দিন যে মারা গেছে তার সম্পত্তি কিন্তু স্বামীর ওয়ারিশ হিসাবে পাবে। এখন এই কথার পেছ থেকে যদি আপনারা ভাবেন যে সৎ মা পাবে না, তাহলে ধরেন আপনার পিতা মারা গেছে, আপনার পিতার একাধিক স্ত্রী আছে, এখন আপনি যদি এটা মনে করেন যে সৎ মা পাবেন, মানে আপনার সৎ মাকে আপনি দিবেন না, এটা না। আপনার সৎ মা কিন্তু আপনার পিতা, কিন্তু সেই স্ত্রী পিতার কিন্তু সৎ স্ত্রী না, পিতার স্ত্রী হিসাবে সে কিন্তু ওয়ারিশ হবে। আপনার সৎ মা পাবে না, আপনি জীবিত, কিন্তু সম্পত্তিকার মৃত ব্যক্তিকে আপনার পিতা, আপনার পিতা মৃত ব্যক্তি, আপনার পিতার স্ত্রী হিসেবে আপনার সৎ মা সম্পত্তি পাবে। এই কারণে পেঁচ বাজাবেন না। আর হচ্ছে যে মারা গেল তার যদি সৎ মা হয়, তার সম্পত্তির বন্টনের সময় সে কোনো ওয়ারিশ পাবে না, সে কোনো অংশ পাবে না, যেহেতু তার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই। এই সম্বন্ধে যদি আরও ক্লিয়ার হতে চান, আগামী ক্লাসে সরাসরি আরও অনেক আলোচনা হতে পারে। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।